हेलो फ्रेंड्स, वेलकम टू आवर न्यू भिडियो। तो আমরা এখন যেটা কভার করছি সেটা হচ্ছে টেন্স। তো আমরা অলরেডি পাস্ট টেন্স কে কভার করে ফেলেছি এবং প্রেজেন্ট টেন্সেরও দুটো জিনিসকে আমরা কভার অলরেডি করে ফেলেছি, যে প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনাইট কি জিনিস আর প্রেজেন্ট কন্টিনিউয়াস কি জিনিস। তো আজকে আমরা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলছে? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি আমাদেরকে বলতে হয় তো জিনিসটা হচ্ছে যে যে কাজটা জাস্ট এই মাত্র শেষ হয়েছে, ঠিক আছে, বা আগে হয়ে গেছে কিন্তু তার ফলটা এখনো পর্যন্ত বর্তমান রয়েছে, তো সেই রকম জিনিসটাকেই আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝা যাক, যে ধরুন আমি ভাত খেয়ে নিয়েছি, তো অলরেডি তো আমি ভাতটা খেয়ে নিয়েছি, তাই না? তো সেই ভাত খেলে আমার এখন তাহলে কি আছে, আমাকে যদি আবার এখন ভাত দেওয়া হয়, আমার পক্ষে কি সেটা পসিবল যে আমি আবার ভাত খাবো এখন? কারণ কি, কারণ আগে আমি ভাত খেয়েছি, তার ফলটা কি, যে আমার পেট এখন ভর্তি আছে। সরি। তো সেম জিনিসটাই হচ্ছে মানে এখানে তো প্রেজেন্ট পারফেক্টনেস, যে জাস্ট এই মাত্র শেষ হয়েছে বা আগে শেষ হয়ে গেছে কাজটা, কিন্তু তার ফলটা এখনো পর্যন্ত বর্তমান রয়েছে। তো এইরকম জিনিসকে, এইরকম টেন্সকে বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ করব। তো আমরা চলুন দেখে নিই এর সেন্টেন্স স্ট্রাকচার কিরকম টাইপের হতে পারে। তো প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে প্লাস হ্যাজ অথবা হ্যাভের মধ্যে যে কোনো একটা থাকবে, মানে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার V3 থাকবে, রাইট? তো V3, সো সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ বা এবং V3 থাকবে, প্লাস হচ্ছে আপনার অবজেক্টও থাকতে পারে বা রেস্ট অফ দ্য সেন্টেন্সও হতে পারে। বোঝা গেছে জিনিসটা, যে যে কাজটা জাস্ট এইমাত্র শেষ হয়েছে বা যে কাজটা আগে শেষ হয়ে গেছে কিন্তু তার ফলটা এখনো পর্যন্ত আমরা বর্তমানে ভোগ করছি, তো এইরকম জিনিসকে বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ করব, তাই তো? তো চলুন একটা উদাহরণ দিয়ে দেখে নিই, যে আমি একটু আগেই যেমন একটা উদাহরণ দিলাম যে আমি অলরেডি ভাত খেয়ে নিয়েছি, তো সেই হিসাবে আমরা দেখি যে আই হ্যাভ ইটেন রাইস। তো সাবজেক্ট হিসাবে কি আসছে? আই আসছে। হ্যাজ বা হ্যাভ এর মধ্যে যে কোনো একটা বসবে, তো আই এর সঙ্গে হ্যাভ বসে, ঠিক আছে? তো সেখানে এই সূত্রে এখানে হ্যাভ বসেছে। V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা, তো ভার্বের পাস্ট প্রথম মেন ভার্বটা কি, ইট, তো এর সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে V3 কি হবে, ইট, এট, ইটেন, সো এখানে বসেছে ইটেন, আর এখানে অবজেক্ট কি আছে, রাইস, তাই তো? তো এখানেতে আমরা দেখুন প্রতিটা জিনিসেই কিন্তু আমার মানে অ্যাজ পার সূত্র, মানে সূত্র অনুযায়ী বা সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমার এই সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স, যে আই হ্যাভ ইটেন রাইস, আমি অলরেডি ভাত খেয়ে নিয়েছি বা আমি ভাত খেয়েছি, তো তার ফলে কি হচ্ছে, আমার এখন পেটটা ভর্তি আছে, এটাই আমার ফল। তো এরকম জিনিসটা কি হচ্ছে, এখানে একটা হ্যাভ দিয়ে দেখালাম, তো আমি একটা হ্যাজ দিয়ে দেখাচ্ছি। She has drawn the picture। তো এখানে সাবজেক্ট হিসাবে আছে she, has বা have এর মধ্যে যে কোনো একটা বসবে, তো এখানে যেহেতু she হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমাদের বসেছে has। তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তো ড্র হচ্ছে মেইন ভার্ব, তো ড্র, তো তাহলে এর পাস্ট পার্টিসিপল কি হবে, ড্রন, আর এখানেতে অবজেক্ট হিসেবে কি আছে, দ্য পিকচার। তো এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, যে কাজটা আগে শেষ হয়ে গেছে বা জাস্ট এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনো পর্যন্ত আমরা বর্তমানে ভোগ করছি, তো সেই রকম জিনিসকে বোঝাতে গেলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ করব। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, আর যদি আপনাদের কোনো রকম ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনার ডাউটটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে কিনা। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।